নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো দেখো, আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ একটি রেসিপি। তোমরাও কিন্তু এটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা রাখছি ভালো লাগবে। কারণ একটা জিনিস দেখবে, আমরা কিন্তু অনেকেই আছি যে একই রকম সবজি দিয়ে একই রকম মশলা ব্যবহার করে রান্না করি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু টেস্ট ভিন্ন ভিন্ন হয়। এর কারণ একটাই, যে প্রসেস আলাদা। এরপরে কিন্তু সমস্ত সবজিগুলো আমরা এক এক করে টুকরো করে কেটে নিতে হবে। তো কেটে নিচ্ছি। এরপরে দেখো, ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োটাও কিন্তু জলের মধ্যে দিয়েছিলাম, কিন্তু রাখিনি, ধুয়েই উঠিয়ে নিয়েছি। আর দেখো, মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছিল, আমি তোমাদেরকে সেটা দেখালাম জুম করে নিয়ে। আমরা যেহেতু সোমবারে অনেকেই নিরামিষ খাই, তাই আমি কিন্তু সোমবারের দিনই বানাচ্ছিলাম এই রেসিপিটা। এক রান্না খেয়ে খেয়ে একঘেয়েমি লেগে গেলে কিন্তু অনেক সময় এক্সপেরিমেন্ট করা দরকার আমার মনে হয়। আর একটা জিনিস দেখবে, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু একটা ভয় থাকে আমাদের মনে, যে এটা যে আমি করছি ঠিক হবে কিনা। কিন্তু প্রত্যেকটা এক্সপেরিমেন্ট শেষে কিন্তু আমরা কিছু শিক্ষা পাই। কথা বলতে বলতে কিন্তু মা মূলোগুলো তুলে নিয়েছে, আগে অ্যাড করতে পারিনি। আর এইদিকে দেখো, আমি আদা কিন্তু বাটা শুরু করে দিয়েছি। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছো কয়েকদিন ধরে, তারা কিন্তু অবশ্যই জানো প্রত্যেকটা রান্নাতেই আমি এই ভাজা মশলা ব্যবহার করতে খুব ভালোবাসি, বিশেষ করে তেজপাতা, জিরে এবং গোটা ধনিয়া। তো ধনেটা যেহেতু শেষ হয়ে গেছে, আনতে হবে বাজার থেকে, তো এই মুহূর্তে আমি শুধু জিরে আর তেজপাতা দিয়েই কাজ চালাচ্ছি। তারপরে কিন্তু ফোড়নে দিয়েছিলাম তেল, তেলের উপরে 5 ফোড়ন দিয়েছিলাম এবং আদা বাটা দিয়ে দেখো এগুলো আমি দিয়েছি। আর জানো তো, এই যে আমি এডিটিং করতে বসেছি, এতটা মন খারাপ হয়ে গেল না আমার। আমি এখন দেখছি, তখন তো একাই রান্না করেছিলাম এবং ভিডিও করেছিলাম, বুঝতেই পারিনি যে ফোড়ন দেওয়ার যে ক্লিপটা রয়েছে সেটা কিন্তু আমি শর্টের আকারে নিয়েছি, যার কারণে এখানে অ্যাড করতে পারছি না। তো দেখো, যখন ভাজা হয়ে গিয়েছিল ফুলকপিগুলো, আমি সামান্য জল দিয়েছিলাম। এরপরে যে ভাজা মশলাটা ছিল সেটা বেটে আমি মিক্স করে দিয়েছি এবং ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং নাড়াচাড়া করে নিয়েছি কয়েকবার। তারপরে দেখো, উপর দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতা, যেটা কিন্তু মাস্ট আমাদের শীতকালীন প্রত্যেকটা রান্নাতে ব্যবহার করি আমরা। তারপরে দেখো, আমি হাত দিয়ে এখানে উঠিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কেমন সেদ্ধ হয়ে গেছে এগুলো। আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছিল। এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি এবং এক হাত দিয়ে সবজিগুলো কিন্তু আমি তুলছি, যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল। তোমরা কিন্তু নিজেদের মতো মানিয়ে নেবে। আমি কিন্তু এখানে কিছু মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম, তো মা বললো সেগুলো দিয়ে চপ বানিয়ে নিতে। এখানে কিন্তু কোনো রকম বেসন ইউজ করিনি আমি, ঘরে যেহেতু ময়দা ছিল, শুধু ময়দা আর সুজি ব্যবহার করেছি। তোমরা কিন্তু ভেবো না যে ময়দা আর সুজি ব্যবহার করেছে বলে টেস্টটা ঠিকঠাকভাবে হয়নি, টেস্ট কিন্তু ভালোই হয়েছিল। যখন আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, তখন কিন্তু সময় বাজে সকাল 12:30। তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, আমি কিন্তু তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়েছি। দেখো, আর তোমাদের একটা বাইট দেখাবো, তার জন্য আরও বসে রয়েছি। চপটা খেয়ে দেখলাম সত্যি কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছিল। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে প্রত্যেকে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাই অনেক অনেক ভালো থাকবে। টাটা সবাইকে।